হ্যালো বন্ধুরা, এই পর্বে আমি আলোচনা করব কনিক গ্রাডিয়েন্ট নিয়ে। এর আগে আমি রেডিয়াল গ্রাডিয়েন্ট দেখাইছিলাম, এখন আমি কনিক গ্রাডিয়েন্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এটার জন্য আমাকে কি করতে হবে? কনিক গ্রাডিয়েন্টের জন্য আমি এখানে কিছু বক্স ক্রিয়েট করে নেব। হ্যাঁ, তো এই জন্য এগুলো আমি ফেলে দিচ্ছি এখান থেকে। এখানে আমি ডিপ ক্লাস বক্স নিচ্ছি। আচ্ছা, এরকম বক্স আমি কয়টা নেই? 8টা নিলাম। 2 3 4 5 6 7 8, 8টা ডুপ্লিকেট করলাম। এখন আমি বক্সের কিছু সিএসএস দিব। বক্সের কিছু সিএসএস কি কি সিএসএস দিব? এইখানে আম, এখানে আসি, এগুলো সব কাটি, আমরা একটা নতুন করে লিখি। এখানে হোয়াইট দিলাম, বক্সের একটা হোয়াইট দিলাম, দিলাম 200 পিক্সেল, এবং এটাকে স্কোয়ার বানাবো সে কারণে হাইটও 200 পিক্সেল দিলাম। এটার আমি একটা বর্ডার দেব। বর্ডার 2px সলিড একটা কালার দিলাম, মনে করি এটা কি দেওয়া যায়, আমি ব্ল্যাক দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখি এটা দেখতে কেমন হয়। এটা যদি আমি এখানে রিলোড করি তাহলে দেখতেছি এখানে আমার কিছু বক্স চলে আসছে। এটা উপর থেকে নিচে আসছে, আমি চাচ্ছি বাম থেকে ডানে আসুক, লেফট থেকে রাইটে। তো এই কারণে আমরা যেটা করব, এখানে লিখব হচ্ছে ফ্লট লেফট। আচ্ছা, একটার পাশাপাশি আরেকটা থাকবে, কিন্তু মাঝখানে একটু গ্যাপ দরকার, সে কারণে আমরা একটা মার্জিন ব্যবহার করি। এখানে মার্জিন মার্জিন দিলাম আমি এখানে 20 পিক্স। 20 পিক্স মানে টপ রাইট, বটম লেফট, চারদিকেই এই মার্জিনটা কাজ করবে। এখানে রিলোড করতেছি, এরকম আমার বক্স চলে আসছে। আচ্ছা, এখন এইগুলোতে আমি গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি যদি এই একটা বক্সের উপর গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখানে যতগুলো বক্স আছে সবগুলো বক্সের উপরে আমার গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো ইন্ডিভিজুয়াল একটা একটা বক্সের উপরে আমি গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করব, সে কারণে আমি প্রত্যেকটা ডিপকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করার জন্য এখানে আমি আলাদা ক্লাস ইউজ করতেছি। নাম দিচ্ছি এটা B1, এখানে নাম দিচ্ছি এটা 2 লিখে ফেলছি, এটা হবে B1, এটা হবে B2, এই জায়গায় হবে B3। এভাবে আমি সবগুলা ইন্ডিভিজুয়াল নাম দিয়ে নেব, মানে ক্লাস দিয়ে নেব। B5, এখানে B6, এখানে হচ্ছে B7, আমি এখানে দিচ্ছি B8। আচ্ছা, এইবার আমি কি করি, এখানে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করি। গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন এখানে কনিক গ্রাডিয়েন্ট, আইসি কনিক, GRADIENT, কনিক গ্রাডিয়েন্ট। এখানে ভিএস করে আমার অটো আসছে না। আচ্ছা, আমি লিখে প্র্যাকটিস করি। এখানে কনিক গ্রাডিয়েন্ট, কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, এখানে তো আমরা কোনো কিছু দিই নাই। তো এই জায়গায় আমি কিছু কালার দিয়ে দিই, যেমন হচ্ছে রেড দিলাম, তারপরে ইয়েলো দিলাম, তারপরে গ্রিন দিই। এখানে ইয়েলো বানানটা ভুল করছি, হবে। এইবার এখানে যদি আমি রিলোড করি তাহলে দেখব B1-এ আমার কি, এটা আমরা বক্সে দিয়ে দিছি। হ্যাঁ, যেহেতু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল জায়গায় দেব, সে কারণে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি একটা ক্লাস নিচ্ছি B1, আলাদা ইন্ডিভিজুয়াল জায়গা আমার, এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আর এইখানে একটা বিষয় যে আমার এটা কিন্তু 4 কোণা হয়ে গেছে, তাই না? এটাকে আমি যদি গোল করে সার্কেল করতে চাই তাহলে বর্ডারটা রেডিয়াস করে নেব। তাহলে বর্ডার রেডিয়াস সবগুলোতেই করব, এখানে সে কারণে বক্সে দিচ্ছি বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, আমি এখানে বর্ডার রেডিয়াস একবার লেখার সাথে সাথে এখানে আমার এক্সট্রা করে 4টা লাইন অটো চলে আসছে। আপনাদের এটা আসবে না, আমার এটা এক্সটেনশন সেট আপ করা আছে, সে কারণে আসতেছে। আপনাদের যদি এই 4টা লাইন না আসে তাহলে কোনো সমস্যা নেই। এগুলো আলাদা আলাদা ব্রাউজারে যেন আলাদা আলাদা জায়গায় এটা সাপোর্ট করে, শো করে, সে কারণে এই 4টা লাইন লেখা হয়েছে।
তো এখানে বর্ডার রেডিয়াস লিখলাম, এখানে আমার রেডিয়াস হয়ে গেছে। এইবার আমি একটু গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করি। এখানে আমার B1, আমার হচ্ছে এখানে B1, তো এখানে B1 এটা তো ক্লাস, তাই না? তাহলে আমার ডট হবে, আমি ডট লিখি নাই তাই আসে নাই। এখানে যদি রিলোড করি এবার দেখতেছি যে এখানে আমার কনিক গ্রাডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে বক্স 1 এর মধ্যে। এখন আমার এই কনিক গ্রাডিয়েন্টটা আমি যদি একটু অ্যাঙ্গেল সরাইতে চাই, তাহলে আমরা অ্যাঙ্গেল সরাইতে পারি। এটা বক্স 2 এর উপরে অ্যাপ্লাই করি, এইটাকে আমি একটু ডুপ্লিকেট করি, দেন এটা লিখতেছে B2, সরি এখানে হবে আমার B2, আর এখানে আমার হবে, যেহেতু আমি এটা কি করব, এটা অ্যাঙ্গেল করব, তাহলে আমি এখানে কিন্তু লিখে দিতে হবে ফ্রম কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখন দেখতেছি 45 ডিগ্রিতে এটা ঘুরে গেছে। আচ্ছা, আমি যদি এখন আমি এখানে চাই যে আমি আরও কালার অ্যাপ্লাই করব, সেটা করতে পারবো। আর এখানে দেখতেছি এখানে একটা কালারের ডিফারেন্স মনে হচ্ছে। আমি যদি শেষের কালারটাও রেড দিতাম তাইলে আমার এটা মিক্স হয়ে যাইতো এখানে। এটা যদি করতে চাই তাহলে আমি শেষের যে কালারটা দিছি এখানেও আমি শুরুতে রেড দিছি, লাস্টে আমি রেড দিলাম, তাহলে রেড শুরু রেড শেষ, তাহলে কিন্তু বোঝা যাবে না কোথায় শুরু কোথায় শেষ। এটা এখন মিক্সড বা ব্লেন্ডের মতো মিক্স হয়ে গেল। আচ্ছা, এইটা আমার আহ, এইটা আমার অ্যাপ্লাই করব হচ্ছে বক্স 3-তে, যেন চেঞ্জটা দেখে আমি বুঝতে পারি। এখানে আমি অ্যাপ্লাই করি, এই জায়গায় হচ্ছে রেড, তাহলে দেখতেছি এই জায়গায় আমার কি হয়েছে এটা। আচ্ছা, এখানে কি হইল না, এটা B3 হবে, B2 লিখছি, B3 হবে। এখানে রিলোড করি, তাহলে এখানে দেখতেছি এটা মিক্স হয়ে গেছে। এখন আমি শুরু শেষটা, এই সার্কেল শুরু শেষটা আমি যদি চেঞ্জ করতে চাই, এটা আমরা করতে পারি। এটা কিভাবে করব, তো এটার জন্য আমি B3-কে ডুপ্লিকেট করলাম, এটাকে B4 বানালাম, আর হচ্ছে এই ফ্রম, এখানে ফ্রমটা এখানে কেটে দিচ্ছি, এখানে লিখব ফ্রমের পরিবর্তে অ্যাট 20% থেকে 50%, 50% দিলে দেখতেছি ওই যে পার্সেন্ট আমি দিয়েছি সেই পার্সেন্টেজের সেন্টারটা আমার চেঞ্জ হয়েছে। আমি যদি এটাকে 20% না দিয়ে 10% দিই তাহলে আরও সরে আসবে, আরও বামে সরে আসবে। হ্যাঁ, আচ্ছা, আর এটা যদি আমি উপরে নিতে চাই, উপরে নিচে, তাহলে এটাকে বাড়াবো কমাবো, এখানে যদি আমি 80 লিখি তাহলে টপ বটমে আমার কি হবে, এটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার এটা সেন্টার পয়েন্ট চেঞ্জ করার ওয়ে। তারপরে আমরা কি করতে পারি, এইখানে কোন কালারটা কত ডিগ্রিতে ইয়ে হবে, রোটেট হবে, সেটা আমি বলতে পারি। তাহলে এটা আমি আরেকটা বক্স নিচ্ছি, আরেকটা বক্স আমার আছে, আমি এখানে ক্লাসটা চেঞ্জ করে B5 করলাম। এইখানে আমি অ্যাডটা কেটে দিচ্ছি, আর হলো এই আমি দিই হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো, গ্রিনটা বাদ দিচ্ছি। আমি দিই হচ্ছে রেড কত ডিগ্রি থাকবে, 10 ডিগ্রি, আর ইয়েলো কত ডিগ্রিতে থাকবে এটা বলি, এখানে হচ্ছে আমি 20 ডিগ্রি। এখন দেখতেছি এটা এরকম একটা আমার কনিক গ্রেডিয়েন্ট এখানে তৈরি হয়েছে। তো এখন এটাকে যদি আমি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, আচ্ছা, এটাকে যদি আমি রিপিটিং করতে চাই তাহলে রিপিটিং করতে পারবো। রিপিটিং করার জন্য আমার এখানে কি করতে হবে, এই জায়গায় লিখতে হবে রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট, তাহলে এখানে লিখব
রিপিটিং কনিক গ্রাডিয়েন্ট। তাহলে এবার এটা রিপিটিং হবে, আমার পার্সেন্টেজ দেওয়া আছে, এটা আমার রিপিটিং হচ্ছে। এখন আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে ট্রান্সপারেন্ট বানাইতে পারি। ট্রান্সপারেন্ট বানানোর জন্য আমি এটা কীভাবে করব? ট্রান্সপারেন্ট বানানোর জন্য এইখানে এইখানে এই যে কালারগুলো ব্যবহার করছি রেড, এটা আমরা ফেলে দিয়ে এটাকে RGBA ব্যবহার করব, যেন আলফা থাকে এখানে। তো এখানে লিখতেছি আমি RGBA। এখন এখানে আমি দিচ্ছি একটা কালার 0 0 0, আর পরেরটা হচ্ছে আমার ট্রান্সপারেন্সি 0ই করে দিলাম। এটা হচ্ছে আমার 0 ডিগ্রি থেকে, তারপরে আবার RGBA, এটা আমি কি করতেছি, এটা আমি এই কালারটা থাকবে 20 ডিগ্রি পর্যন্ত। তাহলে হচ্ছে আমি সেম দিই 0 0 0 আবার 0, এটা কত ডিগ্রি পর্যন্ত? 20 ডিগ্রি। তাহলে 20 DZ। এরপর আমি আরেকটা কালার দিই RGBA, সেটা সেটা আমি এবার কি করি যে কালার দেই 0 0 0.5। এটা কত ডিগ্রি থেকে? এটা হচ্ছে আমার 20 ডিগ্রি থেকে, 20 DEZ। আবার RGBA, এখানে আমি দিচ্ছি আবার 0 0 0.5। কত পর্যন্ত? এটা হবে 30 ডিগ্রি পর্যন্ত, 30 DEZ। আচ্ছা, এটা তো ব্ল্যাক কালার, এখন কেমন দেখা যাচ্ছে? তো আমি যদি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করি, এখানে আমি দিই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিলাম রেড। তাহলে রেডের ওপরে ব্ল্যাক। আচ্ছা, এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে এখানে গ্রাডিয়েন্ট ব্যবহার করছি। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ না লিখে শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম, তাহলে কি কাজ করতো না? আমি একটু চেক করি কাজ করে কিনা। সেভ দিই, এখানে রিলোড করি, দেখতেছি তাও কাজ করে। হ্যাঁ, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড লিখলেও কিন্তু কাজ করবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ছোট ছোট বক্স আমি কিভাবে বানাতে পারি। তাহলে হচ্ছে এটা হচ্ছে B5-এ দিলাম, B5-এ আমি লিখতেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে রিপিটিং কনিক গ্রাডিয়েন্ট। বানানো ভুল হলো কি, একটু কপি করে নিয়ে আসি। এখানে হচ্ছে রিপিটিং কনিক গ্রাডিয়েন্ট। আচ্ছা, এই জায়গায় আমি কিছু কালার দিই, যেমন হচ্ছে ইয়েলো হচ্ছে 0 ডিগ্রি থেকে আমার ইয়েলো কত পর্যন্ত? ইয়েলো 90 ডিগ্রি পর্যন্ত হবে। আবার হচ্ছে আরেকটা কালার দিয়ে ব্ল্যাক, ব্ল্যাক দেই হলো ব্ল্যাক, যেহেতু আমার 90 পর্যন্ত শেষ হয়েছে, তাহলে 90 থেকে স্টার্ট করতে পারি। 90 থেকে আমার হচ্ছে আবার ব্ল্যাক কত পর্যন্ত? ব্ল্যাক যাবে 180 DZ পর্যন্ত। এবার যদি এখানে যাই,
এখানে কোনো কিছু নেই, কারণ হচ্ছে কি আমার একটা ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ, এখানে আমার তো এখানে সাইজ দেওয়া নাই, আমি একটু সাইজ দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে 20 px দিলাম, এমন দেখাচ্ছে। আচ্ছা, তাহলে 20 px, আর এখানে হচ্ছে টপ বটম, এখানে 20 px লিখলাম। এবার দেখি এটা এমন দেখাচ্ছে। তাহলে একটা প্যাটার্নের মতো তৈরি হইল, একটা এখানে প্যাটার্নের মতো তৈরি হইল। এইখানে এইখানে কি হয়নি আমার, একটা মিসিং কি, এই যে এখানে লিখতে হবে ডিইজি, ডিইজি। তাইলে এবার দেখব কি, বক্সের মতো। এটাকে যদি আমি সার্কেল, এটা বর্ডার রেডিয়াস উঠে দিই, বর্ডার রেডিয়াস যদি 0 করে দেই, তাহলে দেখবেন এটা স্কোয়ার, এরকম স্কোয়ার স্কোয়ার দেখাবে। আচ্ছা, এই হচ্ছে আমার কনিক গ্রাডিয়েন্ট। আরও কিছু ছিল, সেগুলো এই বক্স আমি ব্যবহার করতে পারতাম, কিন্তু এক বক্সের উপর অনেকগুলো ব্যবহার করছি। যাই হোক, এগুলোর উপরে আপনারা লিখে লিখে বিভিন্ন কনিক গ্রাডিয়েন্ট প্র্যাকটিস করে নেবেন। আজকের ভিডিও আমার এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।